ইউনূস সাহেব 24 ঘন্টাও তার দপ্তরের দাপ্তরিক চিঠির গোপনীয়তা রক্ষা করতে পারেন নাই। উনি কি করে নির্বাচনের মতো এত বড় একটি দায়িত্ব পালন করবেন? এক। দুই হচ্ছে, আমি গত 13 জানুয়ারি 2026 অর্থাৎ আজকে থেকে 6 দিন আগে আমি আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু অভিযোগ ইউনো অফিসে দিয়েছিলাম। জেলা রিটার্নিং কর্মকর্তা ডিসি অফিসে দিয়েছিলাম। এখনো কিন্তু আমি তার কোনো আপডেট পাইনি। সেই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বা সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে সরকারি কর্মকর্তারা আমার কিন্তু জানা নাই। আমার প্রতিপক্ষ বা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন মাঠে, বিশেষ করে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী যিনি আছেন, তিনি প্রতিদিন মাইকিং করে বড় বড় জনসভা করছেন। তার ফাইলও সংযুক্ত করে আমরা সরকারি দপ্তরে জমা দিচ্ছি। কিন্তু এখন পর্যন্ত স্টেজ বানিয়ে, মাইক ব্যবহার করে, সাউন্ড সিস্টেম ব্যবহার করে, এলাকায় মাইকিং করে তারা কিন্তু প্রতিদিন প্রচারণা করছেন। এখন পর্যন্ত তাদের ব্যাপারে ন্যূনতম কোনো পদক্ষেপ নেবার সাহস আমরা কিন্তু দেখি নাই। কিন্তু আমার প্রশ্ন, যেই রিটার্নিং কর্মকর্তা তার নিজের সই করা চিঠির গোপনীয়তা 24 ঘন্টা রাখতে পারেন না, তার হাতে 5 লক্ষ ভোটারের ভোট কিভাবে আমানত হিসেবে আমরা ভরসা করে দেই? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তিনি কি করে নির্বাচনের দিন নির্বাচনের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন? অনেকগুলো কারণে প্রশ্ন করছি। এক হচ্ছে যে বড় দলের প্রার্থী যখন প্রতিদিন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করছেন, তাদের ব্যাপারে সরকারি কর্মকর্তাদের আমরা প্রতিদিন মোটামুটি অবগত করছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা নিতে পারছেন না। দুই হচ্ছে, স্বতন্ত্র প্রার্থী যে বৃদ্ধাঙ্গুলির কথা এসছে, সেই বৃদ্ধাঙ্গুলির ব্যাপারটা হচ্ছে উপজেলা বিএনপির, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, তিনি একটি জনসভায় স্টেজ করে মাইক ব্যবহার করে জনসভায় তিনি এইরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিলেন ম্যাজিস্ট্রেটের গাড়িতে। কারণ গাড়িটা ওই সিকিউরিটি পারপাসে মিটিং এর যে সমাবেশ স্থল তার বাইরেই ছিল। তো সেটাই আমি দেখেছিলাম যে ওনারা যে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখান, বলেন ম্যাজিস্ট্রেট কিছু করতে পারে না, আমাদের কিচ্ছু করতে পারবে না, সত্যি তো আপনারা কিছু করতে পারছেন না, তাই না? এবং আজকে আপনার দপ্তরের চিঠির গোপনীয়তা আপনি 24 ঘন্টাও রক্ষা করতে পারলেন না।